বিরামপুরে যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার 10 এপ্রিল সন্ধ্যা 7 ঘটিকায় দিনাজপুরের বিরামপুরের হাকিমপুর স্কুল মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 6 নম্বর ওয়ার্ড পৌর যুবদলের পক্ষ থেকে 6 নম্বর ওয়ার্ড পৌর যুবদলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক 31 দফা সংক্রান্ত আলোচনা ও 6 নম্বর ওয়ার্ড বিএনপির যুবদলের সভাপতি মঈনুল ইসলাম হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহকারী প্রচার সম্পাদক সানোয়ার হোসেন শাহ। উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু। উপজেলা বিএনপির যুবদলের সদস্য সচিব সরকারি প্রসিকিউটর অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ শিরোন আলম, পৌর বিএনপির সহসভাপতি আমিরুল ইসলাম শাহ, পৌর বিএনপি যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহকারী প্রচার সম্পাদক সানোয়ার হোসেন শাহ, 6 নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান রতন প্রমুখ। এছাড়াও 6 নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ সহ বিএনপি যুবদলের সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ, বিরামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ আলম মণ্ডল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 6 নম্বর ওয়ার্ড পৌর যুবদলের পক্ষ থেকে 6 নম্বর ওয়ার্ড পৌর যুবদলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক 31 দফা সংক্রান্ত আলোচনা সভায় বক্তারা এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন, 31 দফা বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে এবং জনগণের দ্বার প্রান্তে যেতে হবে। এছাড়াও সাংগঠনিক তৎপরতা বাড়ার পাশাপাশি দলকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যায়ে শক্তিশালী করে নির্বাচনের মাঠে নামার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, রোগ মুক্তি ও দেশবাসীর শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।